আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ সিভি নিয়ে আলোচনা করব। সিভিটা কিন্তু খুবই কমন, এটা আমাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগে, আবার হচ্ছে পরীক্ষাও কাজে লাগে। সো সিভির টপিকটা হচ্ছে ডেলিভারি বয়। আমরা অনেক সময় ডেলিভারি বয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করি, তখন আমাদের কি দিতে হয়? সিভি দিতে হয়। আবার পরীক্ষায় ডেলিভারি বয় সম্পর্কিত সিভি আসে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তো আজকের এই ভিডিওটা কিন্তু সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে এবং সিভিটা সম্পূর্ণরূপে শিখে রাখবে। ওকে, তো প্রথমে সিভির কোশ্চেনটা একটু দেখে নিন। রাইট এ সিভি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট অফ এ ডেলিভারি বয়। রাইট এ সিবি, একটি সিবি লেখো উইথ এ কভার লেটার, একটি কভার লেটার সহ ফর দ্য পোস্ট অফ এ ডেলিভারি বয়। ডেলিভারি বয় একটা পদের জন্য একটা সিবি, তাই না? তো আমাদের প্রথমে লিখতে হবে কভার লেটার। কভার লেটারটা আমরা কিভাবে লিখবো কম বেশি সবাই জানি। তারপরে দেখো এইটার কিভাবে আমি কভার লেটারটা লিখবো একটু সবাইকে জানিয়ে দিচ্ছি। প্রথমে লিখতে হবে ডেট। ডেট হচ্ছে যেদিন তুমি সিবিটা লিখবে সেই ডেটটা তুমি এখানে উল্লেখ করবে। তাহলে আমি 1/12/2024 আমি আজকের ডেটটা দিয়েছি। যেহেতু মনে করো যার কাছে লিখবে, আমি এখানে উল্লেখ যেহেতু করা নেই কোশ্চেনে, সেক্ষেত্রে আমি দ্য জেনারেল ম্যানেজার বা এরিয়া ম্যানেজার দিতে পারো, বা কোশ্চেনে উল্লেখ করা থাকবে, বা অনেক সময় পত্রিকায় কিন্তু উল্লেখ করা থাকবে, তাই না? যদি পত্রিকা দেখে ব্যক্তিগত জীবনে সিভিটা তুমি লিখতে চাও তাহলে কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। তারপরে হচ্ছে কোম্পানির নাম এবং ঠিকানা। আমি এখানে দারাজ দিয়েছি। তোমরা যে কোম্পানিতে এই ডেলিভারি বয়ের ফুড পান্ডা হতে পারে, আরও অন্যান্য কাজে যে বিভিন্ন জায়গায় হতে পারে, সেই কোম্পানির নাম এবং সেই তারিখটা দিবে। আর হচ্ছে দ্য জেনারেল ম্যানেজার বা এখানে যার কাছে হবে সেই বরাবর তোমাকে দিতে হবে। আর হচ্ছে দারাজ, এখানে আমি দারাজ লিখেছি, তোমরা অন্যান্য কোম্পানির নাম লিখে দিবে। সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ ডেলিভারি বয় বা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেলিভারি বয়। এ না দিলেও এখানে চলবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেলিভারি বয়। তারপর শুরুতে your advertisement published in the Daily Star on November 20, 2020. In response to your advertisement published in the Daily Star on November 20, 2024. তারপরে I would like to apply for the post of a delivery boy of your company. I would like to apply, আমি পছন্দ করি অ্যাপ্লাই করতে, ফর দ্য পোস্ট অফ ডেলিভারি বয়, ডেলিভারি বয় পদের জন্য, অফ ইয়োর কোম্পানি, আপনার কোম্পানিতে। অ্যাকচুয়ালি আই অ্যাম ইন্টারেস্টেড ইন দিস টাইপ অফ জব। আই অ্যাম ইন্টারেস্টেড মানে আমি হই আগ্রহী, ইন দিস টাইপ অফ জব, এই কাজের জন্য। অ্যান্ড এবং আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, ইউ উইল ফাইন্ড মি এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস পোস্ট। ইউ উইল ফাইন্ড মি, আপনি খুঁজে পাবেন, এ সুইটেবল, একজন উপযুক্ত ক্যান্ডিডেট, প্রার্থী, ফর দিস পোস্ট, এই পদের জন্য। আই ইনক্লোজড মাই, হ্যাঁ, আই ইনক্লোজড মাই সিবি, আমি এখানে সংযুক্ত করলাম আমার সিবি এবং আদার পার্টিকুলার্স, অন্যান্য বিষয়াদি, উইথ দিস অ্যাপ্লিকেশন, এই দরখাস্তের সাথে, ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন। কনসিডারেশন মানে হচ্ছে বিবেচনা। ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন, আপনার বিশেষ বিবেচনা বা দয়ার বিবেচনার জন্য আমি এগুলো সংযুক্ত করলাম। আই হোপ দ্যাট, আমি আশা করি যে, ইউ উইল কাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি, আপনি দয়া করে গিভ মি অ্যান অপরচুনিটি মানে সুযোগ, একটি সুযোগ দিবেন, টু প্রুভ মাই সুইটেবিলিটি। টু প্রুভ মানে প্রমাণ করতে, মাই সুইটেবিলিটি আমার উপযুক্ততা, থ্রু অ্যান ইন্টারভিউ একটা ইন্টারভিউয়ের মাধ্যমে। আই উইল বি লুকিং ফরওয়ার্ড টু ইয়োর রেসপন্স। আই উইল বি লুকিং ফরওয়ার্ড, আমি খুঁজতে থাকবো বা অপেক্ষায় থাকবো, টু ইয়োর রেসপন্স। রেসপন্স মানে আপনার সাড়া দেওয়া। ইয়োর ফেথফুলি, এখানে সিগনেচার, আর হচ্ছে নিচে ফুল নামটা আমাদের কি করতে হবে? দিতে হবে। এভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন, সিভির অ্যাপ্লিকেশন লিখে ফেলবো। কি? পোস্টের নাম হচ্ছে ডেলিভারি বয়। এরপরে আমরা সিভিটা সংযোগ করব। এখন যদি পার্সোনাল লাইফে আমরা এটা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু যার যার নাম এবং এনআইডি কার্ডে যে নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, ডেট অফ বার্থ, সেগুলো কিন্তু করতে হবে। প্রথমে আমরা দেব কারিকুলাম ভিটা,
হ্যাঁ, তারপরে অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস, এটা সৌন্দর্যের জন্য, আর না হলে শুধু কারিকুলাম ভিটা দিলেও কিন্তু হয়ে যাবে। প্রথমে ফুল নেম, এখানে আমি মোহাম্মদ রনি আহমেদ দিয়েছি। ফাদার্স নেম দিয়েছি মোহাম্মদ ওসমান মিয়া। মাদার্স নেম হাসিনা বেগম। ডেট অফ বার্থ, এখানে আমার ডেট অফ বার্থটা দেওয়া হয়েছে, এস দেওয়া হয়েছে। ন্যাশনালিটি মানে বাংলাদেশি। জেন্ডার মেল অথবা ফিমেল, মেয়েরা হলে ফিমেল আর ছেলেরা হলে মেল। ম্যারিচুয়াল স্ট্যাটাস হচ্ছে ম্যারিড, আর কেউ যারা আনম্যারিড হবে তো এখানে আনম্যারিড লিখবে। রিলিজিয়ন ইসলাম। কন্ট্যাক্ট নাম্বার, এখানে যার যার মোবাইল নাম্বারটা তোমরা ব্যবহার করবে। পার্সোনাল অ্যাড্রেস, হ্যাঁ প্রেজেন্ট অ্যাড্রেস আর হলো মেলিং অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসটা যে অ্যাড্রেসে তুমি থাকো বর্তমানে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। মেলিং অ্যাড্রেস যে অ্যাড্রেসে তোমাকে চিঠি দিলে পাওয়া যাবে সেই অ্যাড্রেসটা তুমি এখানে ব্যবহার করবে। এটা যে কোনো অফিসের ঠিকানা হতে পারে। আর প্রেজেন্ট অ্যাড্রেসটা যেখানে তুমি বসবাস করছো বর্তমানে সেটা। আর এডুকেশন কোয়ালিফিকেশন, যেহেতু জবটা ডেলিভারি বয়, আমি এখানে MA দিয়ে শুরু করেছি। হ্যাঁ, তোমরা MA আসলে ডেলিভারি বয়ের চাকরি মাস্টার্স করেও কিন্তু কেউ করে না সাধারণত। সেক্ষেত্রে যেখানে চাবে, কেউ যদি HSC হয় বা SSC হয় সেখান থেকে শুরু করবে। যদি দুটা ডিগ্রি চাই সেখানে HSC SSC এই দুইটা ডিগ্রি তোমরা এখানে দিয়ে দেবে, এই দুটা বাদ দিয়ে দিবে। এখানে যেভাবে লেখা আছে ঠিক এভাবে যার যারটা শুধু সে এখানে ব্যবহার করবে। ল্যাঙ্গুয়েজ স্কিল, যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, এখানে যে যা ল্যাঙ্গুয়েজ পারো সেটা ব্যবহার করবে। কম্পিউটার স্কিল, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এগুলো সাধারণত সবাই কম বেশি পারো, এগুলো অনেক সময় চাই, এগুলো তোমরা একটু দিয়ে দিবে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কাজের যে অভিজ্ঞতা সেটা অন্য জায়গায় যে এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটা এখানে তুলে ধরতে হবে। যেমন আমি এখানে দিয়েছি 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ আর্ক স্কুল। হ্যাঁ, তোমরা যে কোনো একটা দিতে পারো যেখানে তোমার এক্সপিরিয়েন্স আছে 2 ইয়ার্স হতে পারে। রেফারেন্স দিবে যে এই কাজে, যেমন যেই কোম্পানিতে অ্যাপ্লাই করছে ওই কোম্পানিকেও চিনি, হ্যাঁ, তার একটা সিগনেচার থাকে। দুজন হতে পারে যার রেফারেন্সে তুমি এখানে অ্যাপ্লাই করতেছো, পত্রিকায় দেখেছো যদিও, তারপরেও রেফারেন্স ছাড়া কিন্তু কোনো চাকরি সাধারণত হয় না। আর একটা সিগনেচার পরে লাস্টে দিয়ে দিবে। এভাবে তুমি CV মানে কারিকুলাম ভিটার অংশটুকু তুমি কি করতে পারবে, ফিল আপ করতে পারবে। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি আমার আলোচনা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবে, এবং সবশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনার শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।